বাইরে তো আসলে আমরা প্রায়ই খাবার খেতে যাই, প্রায় ফ্রাইড চিকেনটা খাওয়া হয়। এখনকার দিনে ফ্রাইড চিকেন খাওয়া হয় না এমন কেউ নেই, আসলে বাইরে গেলেই খাওয়া হয়। তবে মাঝে মাঝে শখ করে, মাঝে মাঝে বলতে আসলে অত মাঝে মাঝে না, শখ করে কিন্তু মাঝে মাঝে দু একবার বানানো যেতে পারে। কারণ মা হিসেবে সন্তানের ইচ্ছে পূরণ করা আমাদের জন্য সবচেয়ে বেশি পছন্দের কাজ, এবং সন্তানকে খুশি করতে পারলে এর থেকে আনন্দের আমাদের জন্য আর কিছুই নেই, মা বাবা দুজনের দিক থেকেই। তো যেহেতু রান্নাটা মারাই বেশি করে থাকে সেটা বলছিলাম। তো চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন তো বাচ্চাদের বেশি পছন্দ। আমি ভাবছিলাম যে আমার বাচ্চাদেরও পছন্দ, প্লাস আমার বোনের বাচ্চাদেরও পছন্দ। তো একদিন আমি করি, অল্প করে করলে তো আসলে হবে না, মোটামুটি একটু বেশি করে করছিলাম। তো প্রায় 3 কেজির মতো আমি চিকেন নিয়েছিলাম এখানে, 3 থেকে 3.5 কেজি হবে। উইংসগুলো শুধু নিয়েছিলাম, উইংস আর লেগও ছিল। তো আমি ভাবলাম যে কিছু বড় রাখি, কিছু ছোট নেই। তো সবগুলোকে আমি আসলে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। ম্যারিনেট করে রাখার পরে আমি আসলে সেগুলোকে আলাদাভাবে কিছু ময়দা দিয়ে সেটা সব কিছু মিশিয়ে একটা সুন্দর একটা ময়দার একটা মিশ্রণ তৈরি করেছিলাম। তারপর আলাদা একটা লিকুইড, আসলে সেটা দুধ, ডিম আর কিছু স্পাইস মশলা দিয়ে একটা লিকুইড তৈরি করেছিলাম, যেটার মধ্যে আসলে ভিজিয়ে ভিজিয়ে কোটিং করে আমি আসলে ভাজবো ফ্রাইড চিকেনগুলোকে, দেখতেই পাচ্ছেন। তো এই তিনটা যখন আমার আসলে রেডি হয়ে গিয়েছিল, তারপর শুধু ভেজে নেওয়ার পালা। তবে এই যে তিনটা বানানোর রেসিপিটা আপনাদের যদি লাগে আমি অবশ্যই বলে দেব। আমি 2-3টা রেসিপি ফলো করে নিজের মতো করে বানিয়েছি, কারণ আমি 2 থেকে 3 বছর আগে প্রথম ভেজেছিলাম। তখন খাওয়ার পর ওর বাবা খুব খুশি হয়েছিল, বলেছিল যে তুমি তো খুবই সুন্দর করেছো। তো এরপর থেকে আমি একটু আগ্রহ পাই। তো অনেক রেসিপি আছে এখন ইউটিউব খুললেই, তো বিভিন্ন ধরনের রেসিপি দেখে আমি মোটামুটি একটা বেসিক একটা নলেজ নিয়ে, এবং 2-3বার যখন করেছি বিভিন্ন সময় এক এক রকম টেস্ট হয়েছে। তো সেগুলো থেকে নিজে একটা মোটামুটি আউটপুট এনে নিজের মতো করে করার চেষ্টা করেছিলাম। তো এক একজনের রেসিপি ফলো করার পরে দেখি যে এক এক রকম টেস্ট লাগে। সবাই তো বলে আসলে কেএফসি স্টাইল ফ্রাইড রেসিপি। তো যেহেতু কেএফসির সিক্রেট রেসিপি, তো একদম কেএফসির মতো কেউ কখনো বানাতে পারেনি, তবে সবাই চেষ্টা করে থাকে। খেতে খারাপ হয় না, আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন। এটাও বেশ মজা হয়েছিল আমার কাছে মনে হয়েছে। আমি যেহেতু অনেকগুলো করেছিলাম একদিনের জন্য, সেটা মোটামুটি অনেক হয়ে গিয়েছিল আমার। আর এগুলোতে প্রত্যেকটা ব্যাচে ভাজতে 8 থেকে 10 মিনিট করে সময় লেগে যায়। আমার প্রায় 7-8 ব্যাচ ভাজতে হয়েছিল। তো একটু সময় নিয়ে ভাজতে হয় এবং একটু ধৈর্য ধরে করতে হয়, মাখানোগুলো একটু ধৈর্য ধরে করতে হয়, আপনারা সবাই জানেন। এটা যদি কোটিংগুলো ভালো না হয় তাহলে ছেড়ে দেবে, ওপর থেকে পড়ে যাবে গুঁড়োগুলো এবং ভেতরে হতে যাবে না। উপরে যে ক্রিস্পিনেস আর ভেতরে যে সফটনেসটা হবে সেটা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে সুন্দর করে আসলে এটা কোটিং করে নিচ্ছি। প্রথমে ময়দার মিশ্রণে কোটিং করে নিচ্ছি, তারপর আমি সেই দুধের লিকুইডটাতে কোটিং করে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড রেখে, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, এটা রেখে তুলে নিতে হবে 1 থেকে 2 সেকেন্ড।